ওয়েলকাম টু মুনমুনে ক্লাসরুম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 একটি প্রয়োগ, যেটা পাবে 22 নম্বর অনুশীলনীর 10 নম্বর কোশ্চেনে। আবার প্রথম কোশ্চেন ব্যাংকের যে প্রথম পেজ তারও এই প্রয়োগটা আছে। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। লিখে পেলাম এবিসির এসি গ্রেটার দ্যান বিসি এবি এবং সিডি লম্ব এবি বিই লম্ব এসি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। অঙ্কন কী হচ্ছে, এপি যুক্ত করা হয়েছে। দেখো এ ডি সি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কী হবে এসিডি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপাদান হিসেবে কী লিখতে হবে, এসি স্কোয়ার ইকুয়াল টু মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ঠিক একইভাবে বিপিডি ছোটো ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবং এখানে এরকম অনেক কটা সমকোণী ত্রিভুজ আছে, যেগুলোর হচ্ছে এসিডি এপিই বিপিই এবিই সিপিই এডিপি বিসিডি এবং বিসিই সমকোণী ত্রিভুজ আছে। এই এতগুলো সমকোণী ত্রিভুজ প্রত্যেকটা থেকে আমরা বের করে নিলাম ওই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করে। এবার আমার যেটা দিয়েছিল এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, দেখো এসিটা কোথায় পাচ্ছি আমি 1 নম্বর সমীকরণে, বিপিটা কোথায় পাচ্ছি 3 নম্বর সমীকরণে। ওখান থেকে আমি মানগুলো বসিয়ে দিলাম। এইবার ওখান থেকে এডি আর পিডিকে এক জায়গায় করলাম, আর সিডি স্কোয়ার আর বিডি স্কোয়ারকে এক জায়গায় করলাম। এবার দেখো 8 আর 7 নম্বর সমীকরণ থেকে ওটা পেয়ে যাচ্ছি এপি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আবার এপি স্কোয়ার ওখানে যেমন আছে তেমন আরও একটা জায়গায় আছে 2 নম্বর সমীকরণ আছে, ওখান থেকে আবার এপির মান বের করলাম। বিসি যেমন 8-এ ছিল তেমন দেখো 6-এও আছে, ওখান থেকে মান বসালাম। বসিয়ে ওটা দেখে আবার কাছাকাছি নিয়ে এলাম, কী আসছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা আবার 4 আর 5 নম্বর সমীকরণ থেকে। তাহলেই প্রমাণ হয়ে গেল এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। ভিডিওটাকে আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।